লোকসভা ভোটের সময় শোনা গিয়েছিল নাসিকের টিকিট না পেয়ে তিনি ক্ষুব্ধ। নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএর বিপর্যয়ের পরে আলোচনা শুরু হয়ে গিয়েছিল উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ছাড়ছেন তিনি। সোমবার সেই জল্পনা আরও উস্কে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রে বিজেপি শিন্ডে সেনা এনসিপি জোটের সরকারের মন্ত্রী ছগন ভুজবল। শরদের মুম্বইয়ের বাড়ি সিলভার ওকে গিয়ে সোমবার তাঁর সঙ্গে বৈঠক করেন ভুজবল। দুই নেতার বৈঠকে মারাঠা সংরক্ষণের বিষয়টি এসেছে বলেও সূত্রের খবর, যদিও শরদ বা ভুজবল শিবির বৈঠক নিয়ে কিছু বলেননি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মারাঠা সংরক্ষণ বিল পাশ হয়েছিল মহারাষ্ট্র বিধানসভায়। তাতে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে রাজ্যে মারাঠাদের জন্য 10% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর নেতা ভুজবল সে সময় প্রকাশ্যে মারাঠা সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। গত 9 জুলাই বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির 3 দল কংগ্রেস, উদ্ধব সেনা এবং এনসিপি মারাঠা সংরক্ষণ নিয়ে সরকারের ডাকা বৈঠক বয়কট করেছিল। একদা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন ভুজবল। বালাসাহেব তাঁকে মুম্বাইয়ের মেয়র করেছিলেন, কিন্তু উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণেই 90-এর দশকের গোড়ায় কংগ্রেস যোগ দিয়েছিলেন তিনি। 1999 সালে শরদ পাওয়ার কংগ্রেস ছেড়ে এনসিপি গড়ার সময় ভুজবলও তাঁর সঙ্গী ছিলেন। এনসিপি পরিষদীয় নেতা হিসেবে কংগ্রেসের সঙ্গে জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। গত বছর জুলাইয়ে ভাইপো অজিত কাকা শরদের দল ভেঙে বিজেপি শিন্ডে সেনার সঙ্গে হাত মিলানোর সময় তাকে ভুজবল সঙ্গী করেন। আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ভুজবল ফের শরদ শিবিরে যোগ দিতে পারেন বলেই জল্পনা রয়েছে।